আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। ফের অনুষ্ঠিত হবে একাদশ শ্রেণীর পরীক্ষা, সিদ্ধান্ত কাউন্সিলের। বিধানসভার উপাধ্যক্ষ নোমাল মুমিনের উপর আক্রমণ, শিলচরে প্রতিবাদ বিজেপির। যানজটকে কেন্দ্র করে দুপক্ষের মারপিট, রক্তাক্ত কাঠিগড়ের ৬ নম্বর জাতীয় সড়ক। মিথ্যে পরিচয় দিয়ে হিন্দু মেয়েকে নিয়ে পালানোর চেষ্টা, ন্যাশনাল হাইওয়েতে ধরা পড়ল এক যুবক। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। ফের অনুষ্ঠিত হবে একাদশ শ্রেণীর বাকি পরীক্ষাগুলি। আজ শিক্ষা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ায় এই কিছু পরীক্ষা বন্ধ রাখা হয়, এগুলি আবার নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো আজ। এ নিয়ে শিক্ষামন্ত্রী রনোজ পেগু জানান, সরকার সিদ্ধান্ত নিয়ে এখন থেকে বেসরকারি স্কুলে কোনো ধরনের পরীক্ষা কেন্দ্র থাকবে না। যেসব স্কুল থেকে প্রশ্নপত্র ফাঁস হয়েছে সেই স্কুলগুলির মধ্যে বেশিরভাগ বেসরকারি স্কুল। এছাড়া পরীক্ষার চূড়ান্ত সূচি তৈরি না হলেও একাদশ শ্রেণীর এই পরীক্ষার্থীরা দ্বাদশ শ্রেণীর ক্লাসে বসতে পারবে। 15খন বিদ্যালয় পালো, যিখিনি বিদ্যালয়ে আগতীয়াকৈ আগদিনাখনে তেওঁলোকে প্ৰশ্ন কাকতৰ টোপোলাটো খুলিছে, আৰু এই 15খন বিদ্যালয়ৰ ভিতৰত 12খন বিদ্যালয়ে প্ৰাইভেট স্কুল। এতিয়া লগে লগে এই প্ৰশ্নটো আহিব, মোৰ তাত হোৱাটছএপত বহুত মেছেজ আহিছে যে প্ৰাইভেট স্কুলত তাত পৰীক্ষা কেন্দ্ৰ হ'ব নালাগে। আমি চৰকাৰে খুব সক্ৰিয়ভাৱে এই কথাটো বিবেচনা কৰি আছো যে এতিয়াৰ পৰা প্ৰাইভেট স্কুল বা ভেঞ্চাৰ স্কুলত আমি এক্সামিনেশ্যন চেণ্টাৰ দিম নে নিদিম। খুব সোনকালে বোৰ্ডে এটা সিদ্ধান্ত ল'ব বা চৰকাৰেও এটা সিদ্ধান্ত ল'ব যে কেৱল চৰকাৰী বিদ্যালয়তহে এই পৰীক্ষা অনুষ্ঠিত হ'ব। লগে লগে ইয়াৰ ৰিপাৰ্কেশ্যন অন্যান্য যি প্ৰতিযোগিতামূলক পৰীক্ষাসমূহ আছে, সেই প্ৰতিযোগিতামূলক পৰীক্ষাসমূহ ব্যক্তিগত খণ্ডৰ বিদ্যালয়ত এইবিলাক অনুষ্ঠিত কৰা হ'বনে নহয় সেই সম্পৰ্কেও আমি এটা সিদ্ধান্ত ল'ব লাগিব। গোটেই বিষয়টো আমি পৰীক্ষা কৰি আছো। অসম বিধানসভার উপাধ্যক্ষ নোমাল মুমিনের উপর আক্রমণকারী কংগ্রেস বিধায়ক নুরুল হুদাকে বহিষ্কার সহ তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে আজ শিলচরে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি কাছাড় জেলা তপশিলি মোর্চা। পুরানো হলো কংগ্রেস বিধায়ক নুরুল হুদার কুশপুতল। বিজেপির শতাধিক কর্মী আজ এক প্রতিবাদ মিছিল নিয়ে শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে পৌঁছায় উত্তাল প্রতিবাদ গড়ে তোলেন। এদিনের বিক্ষোভে সামিল ছিলেন জেলা বিজেপি সভাপতি রূপম সাহা সহ অন্যান্য দলীয় নেতারা। কুশপুতল দাহ করতে গিয়ে পুলিশের বাধার সম্মুখীন হতে হয় বিক্ষোভকারীদের। আজকে শিলচর ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলার পক্ষ থেকে এখানে আমরা একটা প্রতিবাদী কর্মসূচি অংশগ্রহণ করেছি। এখানে আপনারা নিশ্চয়ই জানেন যে আসামের ইতিহাসে এই একটা প্রথম নজির ঘটনা হয়েছে, যেটা ডক্টর নোমাল মুমিন, যিনি আসাম বিধানসভার ডেপুটি স্পিকার এবং জনজাতি থেকে উনি এসছেন। আর এই জনজাতি মানুষের উপরে অত্যাচার কংগ্রেসের আসল চরিত্র এখানে আমরা দেখতে পেয়েছি। কংগ্রেস বিগত দিনে অনেক গণতান্ত্রিক কাজ করেছে, আর বিগত দিন থেকে ওনারা ক্ষমতায় না থেকে আজকের দিনে ওনারা পাগলের মতো কাজ করছেন। আর একজন বিধায়ক কি করে এত বড় কাজ একটা অ্যাসেম্বলির ভিতরে করতে পারে, এটা বড় ব্যাপার। আমি আমাদের মুখ্যমন্ত্রীকে বলবো, আমাদের স্পিকারকে মহোদয়কে বলবো, এই বিধায়ককে আগামী বছর যাতে কোনো অবস্থায় যাতে বিধানসভায় প্রতিনিধিত্ব করতে না পারেন তার ব্যবস্থা করা, সঙ্গে সঙ্গে উনি যাতে কোনোদিন নির্বাচনে দাঁড়াতে না পারেন তার ব্যবস্থা করা। সেই বিরুদ্ধে ব্যবস্থার জন্য আমাদের মুখ্যমন্ত্রী তথা আমাদের আসাম সরকারকে অনুরোধ করব যে উনার যাতে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
অসম বিধানসভার উপাধ্যক্ষ নুমল মুমিনের উপর কংগ্রেস বিধায়ক নুরুল হুদার আক্রমণের ঘটনায় আজ শ্রীভূমিতেও বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি তফসিলি মোর্চা। এসপি কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে কংগ্রেস বিধায়ক নুরুল হুদার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিজেপি তফসিলি মোর্চার কর্মকর্তারা। বিক্ষোভে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক, প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্যরা। কালকের দিনটি একটি কালো অধ্যায় সূচনা হয়েছে আমাদের আসাম বিধানসভায়। কালকের দিনটি কালো অধ্যায় দিবস হিসাবে পালন হবে। আমাদের উপাধ্যক্ষ এসটি জাতি সম্পূর্ণ নুমন মুমিনের উপরে যে শারীরিক অত্যাচার হয়েছে, এটা কোনো অবস্থাতেই আমরা মেনে নিতে পারবো না। কারণ আজকের দিনে এই এসটি জাতির যে দুইবারের বিধায়ক হয়ে আসাম বিধানসভায় উপাধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করছেন এবং এই জাতির উপর যে নিন্দনীয়ভাবে কংগ্রেস যে ষড়যন্ত্র করেছে, ষড়যন্ত্র করে আসামের পরিস্থিতিকে ভিন্ন রূপ দেওয়ার যে চেষ্টা করছে, এই জন্য আমরা ধিক্কার জানাই। কারণ আজকের দিনে আমরা ভারতবর্ষের সঙ্গে আসামের বিভিন্ন জাতিগোষ্ঠী সবাইকে নিয়ে আসাম গড়ার যে স্বপ্ন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী দেখছেন, এটাকে কিভাবে বিপদে পরিচালনা করা যায় এর পরিকল্পনা হিসাবে কালকের দিনে কংগ্রেস যে ষড়যন্ত্র করেছিল, আমাদের বিধায়কগণ এটা প্রতিহত করার চেষ্টা করেছেন এবং আমরা ভারতীয় জনতা পার্টির শ্রীভূমি জেলার কার্যকর্তারা সবাই এর প্রতিবাদ জানাই। উপর কংগ্রেসি বিধায়করা আক্রমণ করেন। ওনারা প্রথমে কালো কাপড় পরে ওনারা প্রোটেস্ট জানাতে এসেছিলেন অন্য একটা ঘটনার বিষয়ে, সেটা ওনারা করতেই পারেন, কিন্তু বিধানসভা উপাধ্যক্ষ অধ্যক্ষ ওনার উপর হাত তোলা, ওনাকে গায়ে ধাক্কা দেওয়া, এটা কোনো অবস্থায় সভ্য সমাজ মেনে নিতে পারে না। আজকে ভারতীয় জনতা পার্টি সহ আমরা সমস্ত আসামবাসী এটা মেনে নিচ্ছেন না এবং আমরা দাবি করছি যে এই আমাদের উপাধ্যক্ষ নুমল মুমিনের উপর যারা আক্রমণ করেছিলেন, মিসবাহুল ইসলাম লস্কর, নুরুল হুদা সহ অন্যান্য বিধায়করা, কংগ্রেসি বিধায়করা, তাদের উপর শাস্তিমূলক ব্যবস্থা করা হোক, তাদেরকে গ্রেপ্তার করা হোক। এই দাবিতেই আজকে আমরা এখানে অবস্থান ধর্মঘটে আয়োজন করেছি। সমস্ত আসামে প্রতিটি জেলায় এই অবস্থান ধর্মঘট পালন হচ্ছে, সেই অনুযায়ী আমরাও শ্রীভূমি জেলায় আজকে আমরা এখানে অবস্থান ধর্মঘট পালন করব এবং তারপর জেলাধিপতির কাছে আমরা মেমোরেন্ডাম সাবমিট করব এবং এই যে ঘটনা হয়েছে সেটার উপযুক্ত তদন্ত হয়ে শাস্তি প্রদান করা হয়, তাদেরকে গ্রেপ্তার করা হয়, এই দাবি জানিয়ে আমরা মেমোরেন্ডাম প্রদান করব। যানজটকে কেন্দ্র করে দুপক্ষের মারপিটে রণক্ষেত্রের রূপ নিল কাঠিগড়ার দামছড়া এলাকার ৬ নম্বর জাতীয় সড়ক। রক্ত ঝরল একাধিক লোকের। ঘটনার সূত্রপাত হয় ৪ চাকার একটি বিলাসবহুল গাড়িকে নিয়ে। তীব্র যানজটের মধ্যে গাড়িটি পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলে লরি চালকদের সঙ্গে বিবাদ শুরু হয়। এতেই শুরু হয় দুপক্ষের সংঘর্ষ। ধারালো অস্ত্র, লাঠি এবং পাথর বর্ষণে উভয় পক্ষে শুরু হয় তুমুল রক্তক্ষয়ী সংঘর্ষ। আহত হয়েছেন একাধিক ব্যক্তি। হিন্দু পরিচয় দিয়ে প্রেমের জাল বিছিয়ে এক সনাতনী যুবতীকে জোর করে নিয়ে পালানোর চেষ্টা ভেস্তে দিলেন শিলচর ন্যাশনাল হাইওয়ের একদল যুবক সহ বজরং দলের কর্মকর্তারা। সায়েব হোসেন বরভুইয়া নামের ওই যুবককে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সমঝে দেওয়া হলো। জ্বালিয়ে দেওয়া হলো ভিনধর্মী ওই যুবকের মোটরসাইকেল। আজ বিকেলে ঘটনাটি সংঘটিত হয়েছে শিলচর ন্যাশনাল হাইওয়ে পুলিশ পেট্রোল পোস্টের সামনে। বজরং দলের কর্মকর্তারা জানান, হিন্দু ওই যুবতী প্রথমে ভিনধর্মী ওই যুবকের আসল পরিচয় পাননি, পরে আসল পরিচয় জানতে পেরে তার ফাঁদে পা দেননি। কিন্তু শিলচর কাঁঠাল রোডের বাসিন্দা সায়েব হোসেন বরভুইয়া তার পিছু ধাওয়া করতে থাকে দীর্ঘদিন থেকে। আজ তাকে জোর করে বাইকে উঠিয়ে পালানোর চেষ্টা করে। তখনই ভিনধর্মী ওই যুবককে আটক করা হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেয়। এদিকে ওই যুবতীর পরিবার সায়েব হোসেন বরভুইয়ার বিরুদ্ধে পুলিশে মামলা দায়ের করেছে। আমরা একটা হিন্দু বোন রে বাক্কা কিছুদিন আগের থেকে একটা অপরিচিত ব্যক্তি মানে ভিন্ন ধর্মী যুবকে তাই লগে কথা করার চেষ্টা করে। যেদিন থেকে তাই জানছে যে মানুষটা ভিন্ন ধর্মী, ওদিন থেকে তাই তার লগে কোনো ধরনের টাচও আসতো না। তাই যখন দোকানও বেরিত তাইরে হাত ধরে টানাফেরা করতো। সেই মাসকে হয়েছে চেঙ্কুরি রোডের পেট্রোল পাম্পের সামনে। তাই যখন ঘর থেকে বেরিয়েছে দোকানও জিনিস নেওয়ার লেগে তাইরে
হাত ধরে টান মারিয়া বাইকে উঠাইতে আসলো বিন্দুধর্মী যুবকটায়, তখন গিয়ে পাবলিকে এখানে উত্তেজনার একটা মাহল সৃষ্টি হয়েছে। পাবলিকে তারারে ধরিয়া গাড়ি উড়ি জ্বালাইছে, ছেলেটারে প্রশাসনের হাতে তুলিয়া দিছে। আর আপনারা থ্রুতে আমি আসাম পুলিশ এবং আসাম গভর্নমেন্টের একটাই জিনিস জানাতে চাই যে নেক্সট টাইম থেকে এই দোষীটার যে ছেলেটা এরকম তার নিজের নাম লুকাইয়া একটা হিন্দু মেল লগে আজকে ডেটও যে আমরা শিলচরের বুকে এরকম ঘটনা ঘটছে, আগামী দিনে যাতে এইরকম না করতে পারে এরকম পানিশমেন্ট দেওয়া। আর আসাম গভর্নমেন্টের কাছে আমরা এটাই অনুরোধ যে লাভজিয়াদের বিরুদ্ধে আসামে একটা আইন প্রেরণ করা। প্রথম তো একটা হিন্দু নাম দিয়ে পরিচয় দিছিল, তার বাড়ি হইল কাঁঠাল রোড, আর হের অরিজিনাল নাম মনে হয় শাহিদ হোসেন বড়বইয়া। বর্তমানে ছেলেটা আমরা যতটুকু শুনতে পারছি সদর থানাতে আছে। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়ার রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 6901804306। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর।
শিলচর তপবননগর এলাকায় মদ জুয়া সহ অন্যান্য অবৈধ কারবারের পাশাপাশি অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। এমনই অভিযোগ তুলে এসবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে জেলা শাসকের দ্বারস্থ হলেন এলাকার বিভিন্ন সামাজিক সংগঠন সহ কীর্তন কমিটির কর্মকর্তারা। জেলা শাসকের কাছে এক স্মারকপত্র তুলে দিয়ে তারা বলেন, অনেক প্রতিবাদের পরও এলাকায় এসব অবৈধ কার্যকলাপের লাগাম টানা সম্ভব হচ্ছে না। ন্যাশনাল হাইওয়ের পুলিশ ফাঁড়ি এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে তারা জেলা শাসকের কাছে নালিশ জানান। তারা এও জানান, ন্যাশনাল হাইওয়ে পুলিশের পরোক্ষ মদতে মদ জুয়া সহ অন্যান্য অবৈধ কারবারিরা আরও সক্রিয় হয়ে উঠেছে। এদিন জেলা শাসকের সঙ্গে সাক্ষাতে উপস্থিত ছিলেন কৈবর্ত উন্নয়ন পরিষদের প্রাক্তন সভাপতি অঞ্জন চৌধুরী, শচীন্দ্র দাস, নিশিকান্ত সরকার, প্রাক্তন জেলা পরিষদ সদস্য কুলেন্দ্র দাস সহ অন্যান্যরা। এই অবৈধ মদ গাঁজা এন্ডিং তীর জুয়া খেলা এগুলো বন্ধ করার জন্য এবং আমাদের এখানে ন্যাশনাল হাইওয়ে একটা আউটপোস্ট আছে। এই আউটপোস্টের যিনি ইনচার্জ আছে ওনার কাছে আমরা বারবার গিয়েছি, কিন্তু আমরা ওনার কাছে কোনো সদুত্তর পাইনি। আমরা বাধ্য হয়েছি আজকে ডিসি মহোদয়ের কাছে আসার জন্য। আমার মনে হয় যে ন্যাশনাল হাইওয়ে আউটপোস্টের যে ইনচার্জ আছেন ওনারা মনে হয় এই সমস্ত যে অবৈধ ব্যবসা চলছে ওনারা মনে হয় এই অবৈধ ব্যবসা থেকে কোনো একটা কমিশন পাচ্ছে। না হলে আমরা এলাকার তরফ থেকে বারবার অনুরোধ করা সত্ত্বেও ওনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না। আমাদের খুব ভালো লেগেছে আজকে আমাদের ডিসি মহোদয় বলছেন, যেহেতু আপনাদের এখানে একটা আউটপোস্ট আছে আপনারা কি সেখানে গিয়েছিলেন? আমরা বলেছি হ্যাঁ গিয়েছিলাম, কিন্তু ওনারা কোনো সদুত্তর আমাদেরকে দিচ্ছে না। তো আমরা বাধ্য হয়ে আজকে এলাকার তরফ থেকে আমাদের সিনিয়র সিটিজেন্স এবং অনেক এনজিও আছেন, এনজিওর লোকের আমাদের কীর্তন কমিটির অনেক সদস্যরা আছেন যারা কীর্তন কমিটি পরিচালনা করেন, সব মিশে আমাদের সমাজের সকল স্তরের লোক আমরা এখানে এসেছি যাতে অতি সত্বর এই অবৈধ মদ গাঁজা জুয়া বন্ধ করা হয়। না হলে আমরা বিগত যদি আমাদের ডিসি স্যারও আমাদের কোনো সাহায্য না করে আমরা গণতান্ত্রিকভাবে আমরা সেই নেশা সামগ্রী যাতে বন্ধ করা যায় সেই পদক্ষেপ আমরা নিতে বাধ্য হব। জল নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন শিলচর দাস কলোনির পঞ্চায়েত রোডের কালীবাড়ি লেনের বাসিন্দারা। জমা জলে গোটা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা সংবাদ মাধ্যমে জানান, জমা জল এবং ড্রেনের সমস্যা নিয়ে তারা অনেকবার স্থানীয় বিধায়কের সঙ্গে দেখা করার চেষ্টা করেও বিফল হন। শীঘ্রই তাদের দুর্দশার দিকে নজর দিতে বিধায়কের দৃষ্টি কামনা করেছেন এলাকার ভুক্তভোগী জনগণ। আমরা উদয়ন কমপ্লেক্স ল্যান্ড নাম্বার 4 কালীবাড়ি কলোনির বাসিন্দা। আমরা বহু বছর, আজকে 21-22 বছর ধরে আমরা এখানে বসবাস করছি, কিন্তু রাস্তার কোনো ইমপ্রুভমেন্ট নেই। কত জায়গায় দৌড়াদৌড়ি করেও আমাদের কোনো সমস্যা হয়নি, সমস্যার সমাধান হয়নি। তারপরে আমরা কি করলাম, আমরা নিজেরা পকেটের পয়সা দিয়ে প্রায় 25 মিটার রাস্তা 2016-তে বানালাম। বানানোর পরে কি হলো, 25 মিটার রাস্তা তো হয়ে গেল, কিন্তু বাকিটা এই যে গলিটা, এই গলি দিয়ে উদয়ন কমপ্লেক্সে 60টা গলির জল পাস করে। কেন পাস করে? যেহেতু বড় নালাটা আমাদের গলির শেষ মাথা, সেই জন্য যত উপরে যত গলি আছে সব গলির জল আমাদের গলি দিয়ে পাস করানো হয়। কিন্তু আমাদের গলি যদি এই অবস্থা হয় তা আমরা চলবো কি করে? তাই 25 মিটার যখন আমরা করলাম, তারপরে আমরা আবার সবাই মিলে দৌড়াদৌড়ি করলাম। দৌড়াদৌড়ি করে তারপরে যখন দৌড়াদৌড়ি করলাম তখন মিউনিসিপ্যালিটি থেকে স্যাংশন হলো। অবশ্য এর আগে কিন্তু বর্তমান যে এমএলএ আছেন ওনার সঙ্গে কিন্তু আমার 2016-তেও দেখা হয়েছিল। 2016-র প্রথম দিকে যখন আমাদের গলিতে উপরে একটা মিটিং হয়, ওনাকে আমি পুরো গলিটা দেখিয়েছিলাম। ওনার অবশ্য এখন মনে নেই, তখন উনি এমএলএ ছিলেন না। যাই হোক, মিউনিসিপ্যালিটিতে দৌড়াদৌড়ি করার পরে রাখি চৌধুরীর কাছ থেকে আমরা সবাই মিলে মিটিং করলাম যে না, মিডিলে নালা হবে, এটা তো 25 মিটার করলাম। তারপরে মিউনিসিপ্যালিটি দৌড়াদৌড়ি করার পরে মিউনিসিপ্যালিটি আমাকে, রাখি চৌধুরীর হাজব্যান্ড এসে আমাকে বললো 100 মিটার করে দেবে। 100 মিটার কথা বলে আমরা তো খুব খুশি, 100 মিটার মিডিলে নালা হবে। এরপরে বললো না 75। আচ্ছা ঠিক আছে 75। এরপরে বললো না 25 মিটার দিল। 25 মিটার করে কালীবাড়ি পর্যন্ত, আমাদের এখানে বড় কালীবাড়ি আছে, কালীবাড়ি পর্যন্ত দিল। দিয়ে এইটা বসিয়ে দিয়ে গেছে যে এখান পর্যন্ত কাজ হয়েছে। এখন দেখুন আপনারা এখান পর্যন্ত কাজ হয়েছে কিনা দেখুন।
শিলচর তারাপুরে শিববাড়ি রোডের এলিভেটেড করিডোর নির্মাণের কাজ অত্যন্ত ধীর গতিতে চলায় জনগণের দুর্ভোগ দিনের পর দিন বেড়েই চলেছে। আজ জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে এক প্রতিনিধি দল এলাকা পরিদর্শন করে এমনই অভিযোগ করেন। অন্যদিকে নির্মাণ সংস্থার কর্মকর্তারা সাংবাদিকদের খবর সংগ্রহে বাধা দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। শিববাড়ি রোডের সিঙ্কিং জোন নিয়ে শিববাড়ি রোডের মানুষ আজকে বিগত 4-5 বছর ধরে যেভাবে শিববাড়ি রোডের নদী ভাঙ্গনের ফলে মানুষের এখানে যে দুরবস্থা, প্রত্যেক বছরে দেখা যায় অনেকগুলা এখানে দুর্ঘটনা হয়, অনেক দুর্ঘটনায় বাচ্চাদের পর্যন্ত এখানে মৃত্যু হয়েছে। বারবার এই নদী ভাঙ্গনের ফলে আমরা দেখতাম ফ্লাড কন্ট্রোলে বারবারই টাকা মঞ্জুরি হতো এবং বারবারই এখানে দেওয়া হতো, ফ্লাড কন্ট্রোল থেকে মানে ফ্লাড ইমার্জেন্সি কাজ করা হতো, কিন্তু তারপর দেখা যায় এগুলা কাজ কোনো কাজে আসে না। শুধু ফ্লাড কন্ট্রোলে এটা ছিল সোনার ডিম দেওয়ার যে মুরগি বলে, সেই সোনার ডিম দেওয়ার মুরগি ছিল এই শিববাড়ি রোডের ভাঙ্গন। আমরা দেখলাম যখন এখানে শিলচরে ক্যাবিনেট মিটিং হলো, ক্যাবিনেট মিটিংয়ে এখানে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে এখানে এলিভেটেড করিডোর হবে, কিন্তু আমরা দেখলাম তারপর ক্যাবিনেটও পাস হলো। ক্যাবিনেট পাস হওয়ার পর আমরা দেখলাম যে রাইটস কোম্পানি দিয়ে এখানে সার্ভে করানো হলো, কিন্তু এটা বছরের পর বছর চলছে। 2022 ইংরাজিতে মুখ্যমন্ত্রী ক্যাবিনেট মিটিংয়ে অনুমোদন দেওয়ার পর আজকে 3 বছর যাওয়ার পর আজকে শিববাড়ি রোডে আবার বর্ষা আসছে, কিন্তু দেখা যায় আজকে আমরা দেখলাম প্রায় 7-8 মাস আগে, 6-7 মাস আগে আমরা দেখলাম এখানে শিলচরের সম্মানীয় বিধায়ক অনেকগুলা নাইকল ফাটিয়ে এখানে কাজের শিলান্যাস করলেন। আমরা আনন্দিত হলাম, শিববাড়ি রোডের মানুষও খুব খুশি হয়েছেন যে যাই হোক নাইকল এখানে এক গাড়ি ফাটালেও এখানে আমাদের যে জীবনের যে দুর্দশা, সেই দুর্দশা থেকে আমরা মুক্তি পাবো। আমরা প্রায় কয়েক মাস ধরে শিলচর শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ চলছে। আমরা শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে এবং আমরা রাজ্যিক কংগ্রেসের ইয়ের থেকে নির্দেশে আমরা সব কাজগুলা দেখছি, কারণ জনগণের কাজ আমাদের একটা দায়িত্বের মধ্যে থাকে। যেহেতু আমরা বিরোধী আসনে আছি, আমাদের কাজটাই আছে, যেগুলো কাজ আছে সেইগুলো কাজ সঠিকভাবে হচ্ছে কি না, বা অনেক সময় অনেক অভাব অভিযোগের কথা আমাদের কাছে আসে, তাদেরকে সম্মান রেখে তাদেরকে সাথে নিয়ে বা তাদের ডাকে আমরা গিয়ে কাজগুলো পরিদর্শন করি, গিয়ে অনেক জায়গাতে অনেক আমরা অনিয়ম দেখতে পাই। আর এটা তো আজকে শিলচর শহরের বুকের মধ্যে একটা মেইন রাস্তা, একটা ব্যাকবোন শিলচরের, যেই রাস্তাটা যেটা কি বলে শিববাড়ি রোডের যে রাস্তাটা, এটা অনেক দিন ধরে একটা সিঙ্কিং জোন, এটা নিয়ে অনেক আতঙ্কে ছিল। একটা কাজের সূচনা হয়েছে বা অনেক দিন ধরে প্রতিশ্রুতি ছিল। আমরা গত বছর দেখছিলাম ফ্লাডের সময় এখানে এসেছিলাম, তার একদিন পরে আমরা বিভাগীয় মন্ত্রীও এসেছিলেন, এসে ঘোষণা করেছিলেন 10 দিনের মধ্যে কাজ শুরু হবে। আচ্ছা যাই হোক, 10 দিনের মধ্যে তো পাতা নেই, 10 দিন 10 মাস গেল, এখন কাজ হয়েছে, নাইকল টাইকল ফাটিয়ে করা হয়েছে, সুন্দর জিনিস। কিন্তু আমরা আজকে যে আসছি, আজকে যাদের অভিযোগ যে ওদের নিয়ে চিন্তা, তারা যেভাবে কাজ করছে, তাদের যাতায়াতের যে রাস্তাটা অনেক সরু, এবং কাজটা কি হচ্ছে কিনা আমরা কিছুদিন আগে পত্রপত্রিকার মধ্যে দেখেছি যে আজকে কত মিটার যাওয়ার পরে এটার মধ্যে এখন কিন্তু সলিড পায়নি, বা বিভাগীয় যেটার প্রয়োজন আছে এটা পায়নি। এখন আমরা যে জানতে পারলাম বা আমরা খুশি হয়েছি যে 42 মিটার না কত মিটার নিচে গিয়ে তারা সলিড মাটি পেয়েছে। জেলাভিত্তিক বিকাশ ভারত ইউথ পার্লামেন্ট কম্পিটিশনে টপ 10-এ জায়গা করে নিয়েছেন বদরপুরের পূজা গোয়ালা। পূজা গোয়ালার ওই কৃতিত্বে বদরপুরের বিভিন্ন মহল তাকে শুভেচ্ছা জানিয়েছে। বরাকের 3 জেলার মধ্যে টপ 10-এ জায়গা করে নিয়েছেন পূজা। এবার রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় অংশ নেবেন পূজা গোয়ালা। नमस्ते, मैं पूजा गोवाला। मैं असम राज्य के कछार जिले से हूँ। मेरा नोडल डिस्ट्रिक्ट कछार है। मैं विवेकानंद कॉलेज ऑफ एजुकेशन श्री भूमि बीएड सेकंड सेम की छात्री हूँ। वन नेशन वन इलेक्शन निश्चित रूप से विकसित भारत का मार्ग प्रदर्शन करता है। वन नेशन वन इलेक्शन एक साथ चुनाव के नाम से लोकप्रिय है। इसका अर्थ है लोकसभा और सभी राज्य विधानसभाओं को एक साथ लेके चुनाव कराना। इससे मतदाताओं को अपने निर्वाचन क्षेत्रों में एक ही साथ एक ही दिन में सरकार के स्थलों के लिए मतदान की सुविधा मिलेगी।
দক্ষিণ করিমগঞ্জের পীরের চোখ জিপিতে ফিশারি স্কিম নিয়ে লাগামহীন দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয়রা। জেলাশাসক প্রদীপ কুমার দ্বিবেদীর কাছে এ ব্যাপারে নালিশ জানিয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয়রা সংবাদ মাধ্যমে জানান, পীরের চোখ জিপিতে বিভিন্ন সরকারি প্রকল্পে লাগামহীন দুর্নীতি হয়েছে, তবে ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে ফিশারি স্কিমে। পীরের চোখ জিপিতে সরকার থেকে বরাদ্দ প্রায় অর্ধ শতাধিক ফিশারির পুরো টাকাই আত্মসাৎ করে নিয়েছেন জনপ্রতিনিধি সহ একাংশ সরকারি আধিকারিক। আমরা পীরের চোখ জিপির নতুন দুর্নীতি লইয়া আপনারা সামনে 2023-24 বছরত দেখা যায় 47টা ফিশারি পীরের চোখ জিপিত আইছে, কিন্তু কোনো বেনিফিশিয়ারি লোকে আমরা যোগাযোগ করার পরে বেনিফিশিয়ারিয়ে কইছে যে কিছু বেনিফিশিয়ারিয়ে কইছে 20,000 টাকা পাইছে, আর কিছু বেনিফিশিয়ারি কইছে তার যে নাম আছে জানেন না। আর 20,000 টাকা যারা পাইছে তারা কইছে যে জিআরএস 12 মধ্যে কইছেন যে এটা 50% টাকা 1,39,000, 42,000, 46,000 টাকা স্কিম, কিন্তু 50% টাকা সাউথ করিমগঞ্জের এমএলএ সিদ্দিক আহমদের দেওয়া লাগে, আর 20%, 30% টাকা জিআরএস আর প্রেসিডেন্টের দেওয়া লাগে, আর সামান্য টাকা পাইছেন তোমার বেনিফিশিয়ারিরা। আর বর্তমানে 47টা ফিশারির মধ্যে একটাও ফিশারির কোনো কাজ নাই। আমরা এটা জানাইছি, ডিসি স্যারেও জানাইছি, সিও স্যারের লগেও যোগাযোগ করছি, তাদেরও জানাইছি, বিডিও স্যারেরও কইছি। তাই আমরা এই ফিশারির উপযুক্ত তদন্ত দাবি করি, যে 47টা ফিশারি কোনো কাজ নাই, আছে শুধু পুরানা কিছু ফুসকুরনি 2-4টা, ওটাও দেখা নিও। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার। ফের অনুষ্ঠিত হবে একাদশ শ্রেণীর পরীক্ষা, সিদ্ধান্ত কাউন্সিলের। বিধানসভার উপাধ্যক্ষ নোমাল মুমিনের উপর আক্রমণ, শিলচরের প্রতিবাদ বিজেপি। যানজটকে কেন্দ্র করে দুপক্ষের মারপিট, রক্তাক্ত কাঠিগড়ের 6 নম্বর জাতীয় সড়ক। মিথ্যে পরিচয় দিয়ে হিন্দু মেয়েকে নিয়ে পালানোর চেষ্টা, ন্যাশনাল হাইওয়েতে ধরা পড়ল এক যুবক। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।